এটি শুধুমাত্র একটি কাপড়ের টুকরা নয়, এটি একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি জাতির প্রতিরোধের প্রতীক। ফিলিস্তিনি কেফিয়া, যা শেমাগ নামেও পরিচিত, শত শত বছর ধরে মধ্যপ্রাচ্যের মানুষের পরিচয়ের অংশ। অনেক ইতিহাসবিদদের মতে কেফিয়া ব্যবহারের চর্চা শুরু হয়েছিল খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইরাকের কুফা শহরে, এবং এই শহরের নাম থেকে স্কার্ফটির নামকরণ করা হয় কেফিয়া। বিংশ শতাব্দীর শুরুতে ফিলিস্তিনের কৃষক এবং আরব বেদুইনরা প্রচণ্ড তাপ, মরুভূমির ধুলা এবং শীত থেকে বাঁচার জন্য কেফিয়া ব্যবহার করতেন। 1930 সালের বিদ্রোহের পর কেফিয়া ফিলিস্তিনের জাতিগত পরিচয়ের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ইতিহাসবিদদের মতে এই আন্দোলন নাকবা অর্থাৎ মহাবিপর্যয়ের পরে আরও গতি লাভ করে। নাকবা সংঘাতের ফলে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। সংঘাত থেকে পালাতে গিয়ে অসংখ্য মানুষ বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েন। নাকবাকে ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিন বলে বিবেচনা করা হয়। এর ফলশ্রুতিতে 1948 সালের 14 মে গঠিত হয় ইসরায়েল। কিন্তু কেফিয়া 1960 সাল পর্যন্ত বৈশ্বিকভাবে তেমন কোনো পরিচিত হয়ে ওঠেনি। এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে ইয়াসির আরাফাতের কারণে। তিনি নিজেই ফিলিস্তিনি প্রতিরোধের মুখ হয়ে উঠেছিলেন। 1974 সালে যখন তিনি জাতিসংঘে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বক্তৃতা দিয়েছিলেন, সে সময় তিনি কেফিয়া পড়েছিলেন। 20 বছর পর যখন তাকে অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তখনও তাকে এই স্কার্ফ পরা অবস্থায় দেখা যায়। এরপর থেকে কেফিয়া ছাড়া ইয়াসির আরাফাতের ছবি খুব কমই দেখা যায়। ইতিহাসবিদ জেন টাইনানের মতে যে কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার সময় তিনি কেফিয়া পরতেন। তিনি তার ডান কাঁধে এই স্কার্ফটি ত্রিভুজ আকৃতিতে বিশেষভাবে ভাঁজ করতেন, যা 1948 সালের আগের ফিলিস্তিনের মানচিত্রের মতো মনে হতো। যখন ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ করেছিল, তখন কেফিয়া এর প্রতীকী গুরুত্ব বেড়ে যায়। আজ এটি কেবল ফিলিস্তিনিদের নয়, বরং পুরো বিশ্বের নিপীড়িত জনগণের প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এশিয়া, ইউরোপ কিংবা পশ্চিমের দেশগুলোতেও বিভিন্ন প্রতিরোধ আন্দোলনে নিপীড়িত মানুষদের পক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ ফিলিস্তিনের কেফিয়া আন্দোলন এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছেন। অনেকের মতে কেবল ইতিহাস নয়, এই স্কার্ফের প্রতিটি ডিজাইনও কিছু না কিছু তাৎপর্য বহন করে। যেমন জয়তুন পাতা, ফিলিস্তিনের জয়তুন গাছের প্রতীক এবং শহরের সাথে গ্রামের সংযোগের প্রতিচ্ছবি। লাল রং ফিলিস্তিনি জেলেদের ভূমধ্যসাগরের সাথে সংযোগের প্রতীক। কালো রেখাগুলো প্রতিবেশী দেশগুলোর সাথে ঐতিহ্যবাহী বাণিজ্য পথের প্রতিফলন। আপনিও কি এই ফিলিস্তিনি ঐতিহ্য, প্রতিরোধ এবং প্রতিবাদের অংশ হতে চান? জুনতুল্লাহ লাইফস্টাইল বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে অরিজিনাল ফিলিস্তিনি কেফিয়া। আমাদের এই আমদানিকৃত ফিলিস্তিনি কেফিয়াগুলো গুণগত মানসম্পন্ন এবং গুণগত মানের কাপড় দিয়ে তৈরি। অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা ওয়েবসাইটে। জুনতুল্লাহ লাইফস্টাইল, আমরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে।